देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। আমরা শ্রীল গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। ধারেন্দা পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর দ্বিতীয় প্রকাশ শ্যামানন্দ প্রভুরূপে আত্মপ্রকাশ করেন। ধারেন্দ্রাটা হচ্ছে মেদিনীপুর জেলায় অবস্থিত, পশ্চিম মেদিনীপুর। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু, ইনারা তিনজন এসেছিলেন। পরবর্তীকালে ইনারা আবার প্রচার করার জন্য আবার তিন রূপে এসেছিলেন। তিন রূপে কি? চৈতন্য মহাপ্রভু আবার যে এসেছিলেন কি রূপে? শ্রীনিবাস আচার্য মহাপ্রভু, আবার শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর আর এক মূর্তি। আর শ্যামানন্দ প্রভু তার দ্বিতীয় মূর্তি হচ্ছে শ্যামানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভু দ্বিতীয় মূর্তি হচ্ছে কে? নরোত্তম দাস ঠাকুর। এই জন্য এখানে বলছেন পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত শ্রী অদ্বৈত আচার্য প্রভুর দ্বিতীয় প্রকাশ। দ্বিতীয় প্রকাশ কেনা? শ্যামানন্দ প্রভু রূপে আত্মপ্রকাশ করেন। কে করেন? অদ্বৈত আচার্য প্রভু। কোথায় করেন? ওই ধারেন্দা আত্মপ্রকাশ করেন। খড়গপুর থেকে গোপীবল্লভপুর, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, যে কোনো বাসে কলাইকুণ্ড, ওখানে বিমানবন্দর ঘাঁটি আছে, 1 নং গেটে নেমে সেখান থেকে 5 কিলোমিটার দূরে ধারেন্দ্রা গ্রামে আসা যায়। ওইখানে শ্যামানন্দ প্রভুর আবির্ভাব স্থান। একেবারে প্রত্যন্ত গ্রাম। খড়গপুর বাস স্ট্যান্ড থেকে চরকাবলি ধারেন্দা ট্রেকারে মিনি বাসে উঠে ধারেন্দাতে নেমে অল্প দূরেই শ্রীপাঠ। খড়গপুর থেকে সকাল 10টা, 11টা বিকেল এবং 4টা বিকেল 5টা, আর ধারেন্দা থেকে সকাল 7টা, 9টা বিকেল 3টা, বিকেল 4টা যাতায়াতের সুব্যবস্থা আছে। কলাইকুণ্ড বিমান ঘাঁটির সংলগ্ন ধারেন্দ্রা গ্রাম, ওই বিমানবন্দরের ঘাঁটির কাছে। ছিল শ্যামানন্দ প্রভুর জন্মস্থানের চিহ্নস্বরূপ একটি সুপ্রাচীন তেঁতুল গাছ দাঁড়িয়ে আছে। শ্যামানন্দ প্রভুর জন্মস্থানের চিহ্নস্বরূপ একটি সুপ্রাচীন তেঁতুল গাছ রয়েছে। এখানে প্রভুর জন্মভিটা। কার? শ্যামানন্দ প্রভুর। পিতা নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল, মাতার নাম হচ্ছে দুরিকা দেবী।
তাহলে পিতার নাম কৃষ্ণমণ্ডল, মায়ের নাম দুরিকা দেবী, কোলে আবির্ভূত হন। এখানে নাতি পরিসর ক্ষুদ্র মন্দির অসংস্কারের ফলে একটা তেঁতুল গাছ নিজের জায়গা করে নেয়। প্রত্যন্ত গ্রাম তো এইভাবে এই অবস্থায় আছে। তারই বৃহৎ আয়তনের জন্য সেই মন্দির বিধ্বস্ত হয়ে গেছে। কালান্তরে ওই মাধুর্য ভক্তদের প্রাণ কেড়ে নিয়েছে। মাধুর্য রয়েছে, সে মাধুর্য প্রাণ কেড়ে নিয়েছে স্থান। বলছেন তার সিগ্ন সুন্দর নিবিড়তার কোলে প্রভুর জন্ম স্থানটি দেখলে মন হরণ হয়ে যাবে। প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো। পিছনে আছে দুরিকা দেবীর সমাধিস্থল, তার মায়ের। ইস্কন এর অর্থানুকূল্যে একটি প্রশস্ত মন্দির নির্মাণাধীন হচ্ছে। ইস্কন ওখানে গিয়েছে। গ্রামবাসীরা অনেকেই সদ্গোপ, তাদের অতিথি আপ্যায়ন সমস্ত জীবনে স্মরণ থাকবে। পিতামাতার কোলে অনেকগুলি পুত্র কন্যা নষ্ট হলে পর অনেকগুলো পুত্র সন্তান হয়, শেষে এই পুত্র জন্ম নেয়, মানে শ্যামানন্দ প্রভু। এ ছেলে বাঁচবে কিনা কে জানে। বাবা মা দুঃখিত চিত্তে তার নাম রাখলো দুঃখী। অনেকগুলো ছেলে সন্তান যেহেতু চলেছে, তো এখন এই ছেলে বাঁচবে কি না, যতদিন বেঁচে থাকবে তাকে ওই ডাকতো দুঃখী বলি। মাতা পিতা দুঃখ সহ পালন করিল, সেই হেতু দুঃখী নাম প্রথমে হইল। শ্যামানন্দ চরিত, কনক মঞ্জরি প্রভৃতি গ্রন্থে প্রভুর চরিত্র দৃশ্য। বুঝলেন, শ্যামানন্দ চরিত্র, কনক মঞ্জরি প্রভৃতি গ্রন্থে প্রভুর চরিত্র দৃশ্য। এই দুঃখী কালান্তরে দুঃখী কৃষ্ণদাস তথা শ্রী শ্যামানন্দ প্রভুরূপে গৌড়ীয় বৈষ্ণব জগতের কর্ণধার ছিলেন। গোপীবল্লভপুর বৈষ্ণব তীর্থস্থান পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। আর এটি গুপ্ত বৃন্দাবন বলে প্রসিদ্ধ। বুঝলেন, গোপীবল্লভপুরকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। পুণ্যতোয়া সুবর্ণা রেখার তীরে অবস্থিত। সুবর্ণা রেখা নদী রয়েছে, তার তীরে অবস্থিত। সুবর্ণরেখা বিহারের ছোট নাগপুরে মালভূমি থেকে বের হয়ে উড়িষ্যার বালেশ্বর জেলায় চৌমুখ নামক স্থানে মিলিত হয়েছে। বৈষ্ণব আচার্য শ্যামানন্দ প্রভু ও তার শিষ্য রসিকানন্দ প্রভুর শ্রীপাঠ। শ্যামানন্দ প্রভু এবং তাহার শিষ্য হচ্ছে রসিকানন্দ প্রভু শ্রীপাঠ। মন্দির প্রাচীনতার সাক্ষী, বহু প্রাচীন মন্দির রয়েছে। প্রাণবন্ত সেবায় ঠাকুর সদা হাস্য বদনে ভক্তদের নয়ন মন কেড়ে নিয়েছে। বিগ্রহ খুব সুন্দর দেখতে, মন হরণ করে নেয়। সে মূর্তি নয়নে হেরি, কেহ নাই ঘরে ফিরি, মন হরণ করে নেয়। বিগ্রহের নাম শ্রী রাধা গোবিন্দদেব। নয়ন অভিরাম শৈলী মূর্তি, যে দুজন ভাস্করের দ্বারা সে বৃন্দাবন চন্দ্র নির্মিত হয়েছিল। দুইজন কারিগর তৈরি করেছিলেন, নির্মিত হয়েছিল। তাদের দ্বারাই শ্রী গুরুদেবের আদেশে, তাঁর গুরুদেবের আদেশে রসিকানন্দ প্রভু সে গোবিন্দ মূর্তি নির্মাণ করান। গোস্বামী প্রভুর কাছে
জিজ্ঞাসাবাদে জানা গেছে যে ভাস্কর রসিকানন্দ প্রভুকে জিজ্ঞাসা করেন কেমন মূর্তি হবে। রসিকানন্দ প্রভুকে জিজ্ঞাসা করছিলেন কেমন মূর্তি হবে। তখন তিনি আবেশে অধরে মুরুলি নিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ান, বুঝলেন। তখন তিনি আবেশে ভাবাবিত হয়ে মুরুলি নিয়ে দাঁড়ান ত্রিভঙ্গ হয়ে। সে রূপী নির্মিত হলো এই মনোহর মূর্তি। তার তিনি যে ভাবে তীরভঙ্গ তোমার কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করছেন, সেইভাবে দাঁড়িয়েছেন, সেই মনের ভাব প্রকট করলেন, সেইভাবেই মূর্তি প্রকাশ হলো। এই জন্য একটি পয়ার এখানে দিয়েছেন দুটি। কারিগর স লহ মূর্তি বনাহ গোপী বল্লভপুরে। শ্রী গোবিন্দ নাম হবে অনুপম, প্রকাশ হবে সে ভুবনে। গণি শুভক্ষণ সর্বসুলক্ষণ প্রকাশ গোবিন্দ রায়। দেখি প্রতি অঙ্গ মোহিত অনঙ্গ আনন্দে ভাসে সবাই। দেখতে খুব সুন্দর মনোহর মূর্তি। মূর্তিটা প্রকাশ কখন হয়? ভক্ত তার ভক্তির দ্বারা, তার ভক্তির ভাবনা কারিগরের হৃদয়ে সঞ্চারিত করেন। আর কারিগর ওইটা যখন বারবার ভাববে, চিন্তা করবে, তখন তার ভিতরে চিন্তার সামনে এসে হাজির হয়। ওই জন্য বারবার চিন্তা করতে হয়। এই জন্য আমাদের কোন গুরুবর্গ বলেছিলেন কাকে তার গুরুদেবের মূর্তি বানাতে বলেছিলেন, প্রভুপাদের মনে হয়, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর। বলে ওই মূর্তিটা তাকে বানাতে হলে কত চিন্তা করতে, ওই মূর্তিটা সবসময় চোখের সামনে ভাসবে, বানাতে হবে তো, সবসময় দেখা সম্ভব নয়। বলে এই যে দেখো তার চিন্তাটা কি, ধ্যানের চিন্তাটা মানে ধ্যান করাই হচ্ছে। বলে এই যে চিন্তাটা বা রাতে একটা সাধন ভজন পরিপক্ক হয়ে যায়। মহাজনগণের বা বৈষ্ণবগণের বা ভক্তগণের ওই ছবিটা সবসময় চোখের সামনে ভাসবে। সবসময় চিন্তা করছে, সবসময় এইভাবে চোখ, এইভাবে উনার মুখ, এইভাবে উনার এই পুরো অঙ্গ, ওই সবসময় চিন্তা করে। মানে সাধারণ ভজন থেকে ওইটা একটা চিন্তা কম নয়, ওটাও তাকে চিন্তা রাখতে হয় সবসময়ের জন্য, হৃদয় পটে প্রকাশিত হয়ে যায়। যুগল উপাসনা দীক্ষিত রসিকানন্দের শ্রীরাধা বিন শ্রী গোবিন্দ ভজনে অতৃপ্তি। তার আগে বেশিরভাগ দেখা যেত যেসব জায়গায় ভগবান কৃষ্ণের যে মূর্তি ছিল, রাধারানী অত ছিলেন না। এই জন্য বলছেন যুগল উপাসনা দীক্ষিত কে? রসিকানন্দ প্রভু। কিন্তু রাধা বিন গোবিন্দ দেব ভজনে অতৃপ্তি, রাধারানী নাই, ভাল লাগছে না, অতৃপ্তি দেখা দিল। ভক্তের মনোবাসনা পূর্ণ করতে ভগবান অলৌকিক লীলা প্রকাশ করেন। তারপর রাধারানী থাকলে আর ভালো হতো, আমরা তো যুগল উপাসনা যুগল মন্ত্রে দীক্ষিত। কেন ভক্তিমোহন ঠাকুর বলছেন রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। কে বল মাধব পূজয় সজ্ঞানী, রাধা বিরহিত মাধব নাহি মানি। ভক্তিমোহন ঠাকুর বলে দিচ্ছেন যারা যুগল উপাসক না ভজন, রাধা গোবিন্দের ভজন করেন, শুধু কৃষ্ণকে যে থাকে ভাল লাগে না, রাধারানী অবশ্য প্রয়োজন। তাই রসিকানন্দ প্রভু যুগল উপাসনায় দীক্ষিত, যুগল মন্ত্রে দীক্ষিত, কিন্তু শুধু কৃষ্ণ হয়েছে, রাধারানী তো নেই। তার দুঃখের কথা তিনি জানাচ্ছেন মনে মনে। তাই কি হলো না, গোবিন্দ ভজন অতৃপ্তি দেখা দিল। ভক্তের মনোবাসনা পূর্ণ করতে ভগবান অলৌকিক লীলা প্রকাশ করেন। কি? হঠাৎ ময়ূরভঞ্জের রাজার রাজভাণ্ডার থেকে রূপগুণ লাবণ্য মণ্ডিতা মাধুর্যময়ী শ্রীরাধা বিগ্রহ প্রকাশ পেলেন। ময়ূরভঞ্জের রাজা তার রাজভাণ্ডার থেকে
রূপ গুণ লাবণ্য মণ্ডিতা মাধুর্যময়ী শ্রী রাধা বিগ্রহ প্রকাশ পেলেন। গোপীবল্লভপুরে শ্রী গোবিন্দ দেবের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য দেবী রাজাকে স্বপ্নাদেশ দেন। কি বুঝলেন? ময়ূরভঞ্জে রাজার তার যে রাজ ভান্ডারে রূপ লাবণ্য মণ্ডিতা রাধার রানীর মূর্তি বিগ্রহ পাওয়া গেল, আর সেই বিগ্রহ রাধারানী বলছেন, কি বলছেন? বলছে গোপীবল্লভ। তাহলে গোবিন্দদেব কোথায় রয়েছে? গোপীবল্লভপুর প্রকাশ হয়েছে। আর ভক্তর ইচ্ছা রাধারানী নেই, ভাল লাগছে না, তাই সেই রাধারানী বলছেন গোপীবল্লভপুরে সেই গোবিন্দদেবের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য দেবী রাজাকে স্বপ্নাদেশ করেন। কার সঙ্গে বিয়ে দিবে? গোবিন্দদেবের সঙ্গে। এখনো বৃন্দাবনে মাঝে মাঝে কিছু কিছু বিয়ের অনুষ্ঠান হয়। যেন একবার হয়েছিল আমাদের রূপ সনাতনের বিনোদ বিহারী আর হচ্ছে এমলিতলার রাধারানী বিয়ে হয় না? একটা এক জায়গার মেয়ে একজন ছেলে সেরকম বলে আমরা আমার রাধারানী আর তোমার বিয়ে। আর ওখানে বৃন্দা দেবীরও বিয়ে এরকম হয়, অনুষ্ঠান হয়, খুব আড়ম্বর সহিত অনুষ্ঠান হয়। ঠিক এখানে সে সেরকম ভাবে বিয়ে দেওয়ার জন্য স্বপ্নাদেশ দিলেন। এই সংবাদ গোপীবল্লভপুরে রসিকানন্দের কাছে পৌঁছাতে বিলম্ব হলো না। এই কথা সঙ্গে সঙ্গে রসিকানন্দ প্রভুর কাছে ওখানে চলে গেছে গোপীবল্লভপুরে। তিনি মহানন্দে অনুমোদন করেনলেন। বিয়ের দিন স্থির হলো। রাজ মন্দিরেই সাড়ম্বরে বিয়ে দেওয়া হবে, রাজ মন্দিরেই বিয়ে হবে। একবার পুরো ঘোষণা হয়ে গেল। চতুর্দোলায় শুভযাত্রা করলেন গোবিন্দদেব। দোলাতে চতুর্দোলা, গোবিন্দদেব যখন জানে বিয়ে করতে, হ্যাঁ ঠিক সেরকম ভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে। গোবিন্দ যাচ্ছেন, চতুর্দোলা শোভাযাত্রা করলেন গোবিন্দদেব। কিন্তু খড়িয়াশোল নামক স্থানে দোলা আর উঠল না। যেতে যেতে খড়িয়াশোল একটা জায়গা রয়েছে, সেখানে দোলা নামিয়েছিল, আর সে দোলার উঠেনি। ঠাকুরের স্বপ্নাদেশ হলো যে এখানেই বিয়ে হবে। কি ব্যাপার, উঠলো না কেন? দোলার উঠছে না, বলে এখানেই বিয়ে হবে। আর রাজবাড়িতে না, এখানেই বিয়ে হবে, ঠাকুরের ইচ্ছা। দেখো কিছু করার নেই। জগন্নাথ অনেক সময় রথ চলে না, টানতে টানতে চলে গেল, হঠাৎ যদি দাঁড়িয়ে যায়, ও আর ওকে তুমি টেনে ওই দিন আর নিয়ে আসতে পারবে না, ওইখানে থেকে যাবে। না ঠিক ওই কেস, বিয়ে করতে গিয়ে ওখানে বিয়ে হবে, কি ওখানে নামিয়েছে, বলে এখানেই আর যাওয়া হবে না, হ্যাঁ থেকে গেল। খড়িয়াশোল নামক স্থানে দোলা আর উঠল না। ঠাকুরের স্বপ্নাদেশ হলো যে এইখানেই বিয়ে হবে। ঠাকুর বললে এখানেই আমি বিয়ে করব। রাধারানী সুসজ্জিতা হয়ে আসলেন, তাকে সুসজ্জিতা করে নিয়ে এলেন রাধারানীকে। শুভ বিবাহ সম্পন্ন হলো। শ্রীপাটে গোবিন্দের বামে বিরাজিতা রাধারানী ময়ূরভঞ্জে রাজকন্যা বলে অভিবন্দিতা হচ্ছেন আজও। ওখানে বলে মেয়ে, কার কন্যা? বলে ময়ূরভঞ্জে রাজার কন্যা। কেন? ও বাড়ির রাধারানী, হ্যাঁ ওবারে কন্যা পক্ষ, এবারে বর পক্ষ। এখন ওখানে এই প্রবাদ আছে যে ওখানে যে রাধারানী ওই ময়ূরভঞ্জে রাজার কন্যা। এখন ওই কথা ওখানে প্রচলিত আছে, এই ঘটনা। তারা তোমরা বলে বিগ্রহ কথা বলে না, বিগ্রহ হয় না, হয়তো সব হচ্ছে, দেখছেন শুনছেন তো। বিগ্রহকে অস্বীকার করতে পারবেন না আপনারা? কাঠ পাথর মাটি, হ্যাঁ সম্ভব? না, ভক্ত কোনোদিন কাঠ পাথর মাটিকে সেবা করে না।
সাক্ষাৎ ভগবানেরই সেবা করে থাকি। তাই মহা আড়ম্বরের সহিত বিবাহ হলো। মন্দিরে অনেকগুলি শালগ্রাম শিলা শোভিত হচ্ছে, অনেক শালগ্রাম আছে, অনেক মন্দিরে অনেক শালগ্রাম। যেমন আমরা কোথায় গিয়েছিলাম, জনকপুরী, জনক সীতা দেবীর পিতার বাড়িতে অনেক শালগ্রাম, লক্ষ, কয়েক লক্ষ, এইটুকু থেকে আরম্ভ করে অনেক আছে, কয়েক লক্ষ। একটা কাঁচের মধ্যে শাল করে ঘেরা আছে। আর যদি কোনোদিন নেপালের দিকে যদি যান, আর যেসব জায়গা কাছাকাছি গণ্ডকী নদী আছে, মন্দির আছে, সেখানে দেখবে ওই এরকম বড় বড় জায়গার মধ্যে এরকম উঁচু করে সাজিয়ে, মিষ্টির দোকানে যেরকম মিষ্টি সাজিয়ে রাখে না, গোল গোল মিষ্টি সাজিয়ে রাখে না, সেরকম শালগ্রাম সাজিয়ে রাখা আছে। হরে কৃষ্ণ। কোথায় দেখলাম? যে রাজা তপস্যা করছিলেন, কে? ভরত মহারাজ তপস্যা করছিলেন না, এই করতে করতে হরিণ ভেসে যাচ্ছিল, ওখানে মন্দির আছে না, গেলাম আমরা দেখতে। সে পাহাড়ের ঘরের ভিতর দিয়ে নিচ দিয়ে দেখতে গেলাম, পিছনে গণ্ডকী নদী যাচ্ছে কল কল করে, আর ওইখানে সামনে একটা মন্দির আছে না, আর চারপাশে ঘেরা এরকম পাহাড় আছে, পাহাড়ের মধ্যে এরকম গোল করে করে বলে এ কি আছে, বলে এখানে শালগ্রাম আছে। আর ওই মন্দিরের সামনে দরজার দিকে ওই পাশে পিছনে 3-4 জায়গা ওই মিষ্টি যেরকম সাজিয়ে রাখে, সেরকম শালগ্রাম সাজানো আছে। কি বুঝলে? ওপেন ওপেন এরকম উঁচু করে সাজানো। আমরা হাত দিয়ে নাড়ি নাড়ি দেখলাম। ওখানে মন্দির পূজারী যখন আসে পূজা করতে, বিগ্রহ ভিতরে রয়েছে, পূজা করা, ওইখানেও ফুল তুলসী উদ্দেশ্যে দেয়। তা ওইখানেও অনেক শালগ্রাম আছে। আরো কোথায় শালগ্রাম ছিল অনেক, এটা হচ্ছে মন্দার মধুসূদন। মন্দার মন্দার মধুসূদনে, মধুসূদন দেব যে মন্দির আছে, ও মন্দিরে অনেক শালগ্রাম আছে। ওখানে আমাদের মঠ থেকে অনেকে গিয়েছিল, পূজারী অনেকে দিয়েওছে মন্দিরে, ওখান থেকে নিয়ে এসে মন্দিরে সেবা পূজা করছে, এমনও দেখা গিয়েছে ওই মন্দির থেকে। তো যাই হোক, তাহলে গোপীবল্লভপুরে ওই মন্দিরে অনেকগুলি শালগ্রাম আছে। মন্দিরের বাম প্রকোষ্ঠে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী পূজিত হচ্ছেন। মানে অনেকগুলো ঠাকুর আছে, বেশ ভালো প্রশস্ত জায়গা তো, গোবিন্দ, জগন্নাথ, অনেকগুলো ঠাকুর আছে। এবার পুরো ঘর ভর্তি আলো, ঘর আলো করে হয়ে আছে। যেমন বৃন্দাবনে গেলে দেখবেন সবের থেকে কোন মন্দিরে বেশি ঠাকুর দেখতে পাবেন বৃন্দাবনের মধ্যে? কে বলতে পারে? কে দেখেছে সবের থেকে বেশি ঠাকুর? হ্যাঁ, না, রাধা দামোদর। সবের থেকে বেশি ঠাকুর বিগ্রহ রয়েছে। রাধা বৃন্দাবন চন্দ্র, ছল চিকন, রাধা দামোদর, রাধা মাধব, এই তো চারটে বিগ্রহ আছে। এ পাশে তো বিশাল বিগ্রহ ছল চিকন, ওই ঠাকুরের নাম আছে ছল চিকন। ছল চিকন কার ছবিতে বিগ্রহ? মহাপ্রভু পার্শ্ব ছিলেন, যেমন লোকনাথ গোস্বামী গিয়েছিলেন, আর একজন কি নাম মনে আসছে না, ভূগর্ভ গোস্বামী, তার ছবিতে চলে। আর কি আছে? বৃন্দাবন চন্দ্র, রাধা বৃন্দাবন চন্দ্র, রাধা বৃন্দাবন চন্দ্র আছে, ছিল যে আর ছবিতে বিগ্রহ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এরকম অনেকগুলো ঠাকুর আছে, পুরো ভর্তি ঘর, পুরো ঘর ভর্তি। বৃন্দাবনে যদি যান, সবের থেকে বেশি ঠাকুর, বড় বড় বিগ্রহ আদি সব দেখতে পাবেন বৃন্দাবনের মধ্যে। রাধা দামোদর বড় বড় বিগ্রহ। ঠিক সেরকম ওখানেও রয়েছেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী পূজিত হচ্ছেন। আর আছেন
ষড়ভুজ মহাপ্রভু, ষড়ভুজ মহাপ্রভু আছেন, গোবর্ধন শিলা, নৃসিংহদেব শিলা, আর কি আছে গৌর নিতাই, এতে অনেকগুলো পাওয়া যাচ্ছে। তো গৌর নিতাই, সেবায়িত গোস্বামীগণের অন্তপুরে রসিকানন্দ প্রভুর পদচিহ্ন, রসিকানন্দ প্রভুর চরণ শ্রী পাদুকা চিহ্ন রয়েছে। সুবর্ণ রেখার তটে রসিকানন্দ যখন আবেশে বাঁশি বাজাতেন, রসিকানন্দ হাতে কিন্তু বাঁশি বাজাতেন, আবেশ হয়ে বাজাতেন, তখন শিলা গলে গিয়ে পদচিহ্ন রেখে দেয়। কি বললেন? বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন পাহাড়ের উপরে উঠে যখন তিনি বংশী ধ্বনি করতেন, তখন ভগবান কৃষ্ণ চরণ দেবে যেত। এই জন্য ওখানে ছোট চরণ পাহাড়ি, বড় চরণ পাহাড়ি হলো কি করে? যেমন কাদা উপরে তিনি পাদা ছাপ বসে যায় না, দেবে বসে যায়, ঠিক এইরকম পাহাড়ের উপরে এরকম দেবে বসেছে। ঠিক সেই রকম রসিকানন্দ প্রভু যখন ভাবাবেশে তিনি যখন বাঁশি বাজাতেন, সেখানে শিলা গলে গিয়ে চরণ দেবে বসে গিয়েছিল। সেই চিহ্ন এখনো আছে ওখানে, রেখে দেয়। সেটি ভাগ্যবানেরা আজও দর্শন করেন, এখনো সেই চরণ চিহ্ন মহাভাগ্যবানরা দর্শন করেন। রসিকানন্দ প্রভুর ব্যবহৃত কাঁথা 6খানা বাঁশের বাঁশি আজও সুরক্ষিত। ওর দেখতে গেলে থাকতে হবে, কথা বললে এরকম জিনিস জানা যাবে। হ্যাঁ, 6খানা রয়েছে প্রভুর ব্যবহৃত কাঁথা ও 6খানা বাঁশের বাঁশি আজও সুরক্ষিত। 6খানা রয়েছে, একটা না। তবে বিশেষ তিথিতে বা বিশেষ পূজা করে এই দেব দুর্লভ জিনিস প্রত্যক্ষ করা যায় বলে গোস্বামী প্রভুর কাছে জানতে পারলাম। এই লেখক গিয়ে জিজ্ঞাসা করেছিল, তো বিশেষ ক্ষেত্রে বিশেষ সময় এগুলো পূজা করা তো দেখা যায়। যেমন আমরা দেখতে পাই, যদি অম্বিকা কালনা যান, কালনা অম্বিকা কালনায় মহাপ্রভু যে তিনি নদী পার হয়েছিলেন, একটা ভেলা, এরকম একটা ভেলা আছে। হ্যাঁ, মহাপ্রভু নদী পেরিয়ে আসছেন, হরি নদী পেরিয়ে এসেছিলেন বইটা নিয়ে। হ্যাঁ, ওই বইটা নিয়ে এলেন, আর ওইটা তখন ওই একে দিয়েছিলেন, কে নাম কি, কালনা শ্রীপাঠ গৌরীদাস পণ্ডিত, আর সূর্যদাস, দু ভাই তো পাশাপাশি, ও পাশে সূর্যদাস, এখানে গৌরীদাস। তেঁতুল গাছে গিয়ে প্রথম বৈঠক হয়েছিল, তেঁতুল গাছ আছে। তো ওই মন্দিরে উনাকে দিয়েছিল, তুমি ভব নদী পার করবে। মহাপ্রভু বলেছেন এই বইটাটা তোমাকে দিয়ে যাচ্ছে, তুমি ভব নদী পার করবে, মানে ভগবানের নাম প্রচার করে জগৎকে এই ভব সমুদ্রকে পার করবে। উনার কাছে বইটাটা দিয়ে গিয়েছে, এখনো সেটা আছে। আর একটা গীতা আছে, আর কি আছে, তাল পাতা তখন লেখা হতো, মহাপ্রভু স্বহস্তে লিখিত। সে একটা বড় এরকম বাক্স করা আছে, সে বাক্সের কাঁচের ভিতরে ঢুকে গচ্ছিত করা আছে মন্দিরের ভিতরে। কেউ যদি জানে, পূজারীকে যদি অনুনয় বিনয় করা যায়, একটু সবার ই করলে সে কৃপা করে দেখাল। আমরা দেখিয়েছি, ওগুলো আমাদের বের করে দেখিয়েছি, আমরা স্পর্শ করেছি, এরকম জিনিস তখনও করেছি। আর কোথায় করেছি? উড়িষ্যা গম্ভীরা মহাপ্রভু ব্যবহৃত অনেক কাঁথা, কমন্ডলু এরকম ছিল, আজ থেকে অনেক বছর আগে। এখন তো আর কেউ দেখানো, কেউ দেখেছে, তখন আমাদের হাতে দেখিয়েছিল, বলে এইগুলো মহাপ্রভুরই, আমরা স্পর্শ করেছি, দেখেছি, এরকম অনেক জিনিস আছে। তাই এরকম জিনিস সুরক্ষিত রয়েছে অনেক জায়গায়। আর আছে লক্ষ বৈষ্ণবের পদজল। কি বুঝলেন? আর কি আছে জানতে পারলাম? আর আছে লক্ষ বৈষ্ণবের পদজল। এ জল মস্তকে স্পর্শ করার কারণা সাত জাগে।
লক্ষ বৈষ্ণবের পদ জল আছে, এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয়। লক্ষ বৈষ্ণবের জল কি করে রাখা আছে, যেমন আমরা গুরুবর্গের চরণদৌত জলকে যেমন গুছিয়ে রাখে, কি করে রাখে না, শিশির মধ্যে ভরে রাখে, কোন বিশেষ পাত্রের মধ্যে রাখে, এরকম রাখা আছে। এই যে এখানে বলছেন, জানতে পারলাম আর আছে লক্ষ বৈষ্ণবের পদ জল। এই জল মস্তকে স্পর্শ করার কার না সাত জাগে। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি নেই, অতিথি গেলে কোনো ত্রুটি নেই, সেখানে ভালোভাবে তাদের আপ্যায়ন করা হয়, সেবা দেওয়া হয়। রসিকানন্দ প্রভু স্ত্রীর নাম ইচ্ছা দেবী। রসিকানন্দ প্রভুর স্ত্রীর নাম হচ্ছে ইচ্ছা দেবী। গুরুদেব কৃপা করে তার শ্যামাদাসী নাম রাখেন। শ্যামানন্দ প্রভু ইনার স্ত্রীর যে নাম হচ্ছে ইচ্ছা দেবী, আর শ্যামানন্দ প্রভু তার নাম রাখে শ্যামাদাসী। রসিকানন্দের তিন পুত্র, রাধানন্দ, কৃষ্ণগতি ও রাধাকৃষ্ণ। এই এক কন্যা নাম হচ্ছে বৃন্দাবতী। শ্রী রাধানন্দ গোস্বামীর উপর শ্রী গোপী বল্লভপুরের সমস্ত ভার অর্পণ। এই রাধানন্দ গোস্বামীর উপর এই গোপী বল্লভের পুরের যে মন্দিরের সেবা ভার ইনার উপর ন্যস্ত, গদির উনি দেখাশোনা করা। তদীয় বংশধরগণই শ্রীপাটে গোস্বামী বর্গ, ওরাই চালাচ্ছে বংশ পরম্পরা। পুরীতে রসিকানন্দ প্রভুর কুঞ্জ মঠ স্থাপন করেন। রসিকানন্দ প্রভুর একটি মঠ রয়েছে পুরীতে, নাম হচ্ছে কুঞ্জ মঠ। সেই বিগ্রহের নাম হচ্ছে বটকৃষ্ণ। ইচ্ছা দেবী বা শ্যামা দেবী অন্তপুরে যে বিগ্রহের সেবা করতেন তার নাম রাধা বনবিহারী, মানে নিজে স্পেশাল মন্দিরের মধ্যে সেবা করতেন, রাধা বনবিহারী। মাতা ঠাকুরানীদের পরম্পরায় বর্তমানেও সেই সেবা অন্তপুরে প্রচলিত এখনো আছে, সেবা হয়। শ্রী রসিকানন্দ প্রভু রেমুনায় গোপীনাথে লীন হন। ওই যে ওখানে আছে না, কোথায়, রেমুনা যে গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ, ওনাদের সমাধি করা আছে না, পুষ্প সমাধি। এখানে বলছে ওখানে গোপীনাথের লীন হয়ে যান, গোপীনাথের সঙ্গে। রসিকানন্দ প্রভু রেমুনায় গোপীনাথে লীন হন, সে যার ফিরে আসেন। যেমন মহাপ্রভুর কথা ফিরে আসেনি, যেমন দেখা যায়। আর মীরাবাই দ্বারকায় মন্দির প্রবেশ করে আর ফিরে আসেনি। আর কে, জাহ্নবা মাতা নিত্যানন্দ শক্তি। ঘটনাটা কোথায়, কাম্যবন গোপীনাথে। এরকম অনেক লীলা শোনা যায়। আবার নিত্যানন্দ প্রভুর ক্ষেত্রে শোনা যায়, ওনার হচ্ছে বীরচন্দ্রপুর বাঁকারায় তিনি প্রবেশ করার আসেন। নরোত্তম দাস ঠাকুর স্নান করতে গিয়ে গা করতে করতে দুধ হয়ে যায়, পুরো শরীরটা জলের সঙ্গে মিলে যায় দুধ। দেখো এরকম অপ্রাকৃত, এগুলো দেখতে লাগে আমাদের মতো চামড়া, আমাদের মতো সবকিছু, কিন্তু তা নয়, অপ্রাকৃত। এরা বোঝা খুব মুশকিল, খুব মুশকিল।
আমরা জেনে নেব, বুঝে নেব, জাগতিক বিদ্যার দ্বারা কোনোদিন সম্ভব না। তাহলে গড়বেতা, গোসাই বাড়ি বলে কানু ঠাকুরের সিপাটে যাওয়া যায় গড়বেতাতে। বলছেন এই দারুণ কাল কবলিত যুগে অজ্ঞাত অতিথির সেবা কেমন করে করতে হয় তা এদের কাছে না আসলে বোঝানো যাবে না। মানুষ যেমন আমরা সবাইকে সব বিশ্বাস করি, সবাই বিশ্বাস করে, কিন্তু ওখানে বলছেন অজ্ঞাত ব্যক্তি যদি আসে তাদের কিভাবে যে সেবা করতে হয় এটা আসলে ওখানে গেলেই বোঝা যায়। অবশ্যই স্বীকার করতে হবে যে ইনারা সত্যিই ছিল রামচন্দ্র গোস্বামীর উত্তরসূরি। সর্বমঙ্গলা মন্দিরও দেখবার মতো, তবে তাহাদের এই বৈষ্ণব পীঠস্থান সকলের কাছে অজানা বললে অত্যুক্তি হয় না। সবাই সব নিষ্ঠা তো জানে না। আড়ম্বর ভক্তিভরে সেবা পরিচর্যা জনজীবনে অন্তরালে ফল্গু ধারার মতো বয়ে চলেছে। শ্রী নিত্যানন্দ পার্ষদ সদাশিব কবিরাজের পুত্র, নিত্যানন্দ প্রভুর পার্ষদ সদাশিব কবিরাজের পুত্র এবং পুরুষোত্তম কবিরাজের পুত্র ঠাকুর কানাইয়ের লীলাভূমি ওই স্থানটি গড়বেতা। ঠাকুর কানাই বোধখানা থেকে শেষ জীবনে সন্ন্যাসী বেশে এই গড়বেতা শ্রীপাঠ স্থাপন করেন। সঙ্গে 8 মূর্তি শালগ্রাম ছিল, 8টা শালগ্রাম ছিল যখন তিনি আসেন গড়বেতা। বর্তমান 6টি মূর্তি বিরাজ করছেন। ঠাকুরের সমাধি মন্দির রয়েছে ভিতরে। বিষ্ণুপুর রাজার অধিকারে ছিল। মগরা পাথর দিয়ে সুদৃঢ় দেওয়াল প্রাচীন ঐতিহ্যের নিদর্শন। কালান্তরে প্রলেপ থাকলেও প্রাচীন অবয়বের কোনো হানি করা হয়নি। মন্দিরের ভিতর কানু ঠাকুরের সমাধি, ও মন্দিরের ভিতরে কানু ঠাকুরের সমাধি দেব রেখেছিলেন, মন্দির ভিতরেই তাকে সমাধি দেওয়া হয়। এবং সিংহাসন উপরই কালাচাঁদ বিগ্রহ সেবিত হচ্ছেন। সেবিতর নাম হচ্ছে কালাচাঁদ। এই বিগ্রহ পরবর্তী সেবায়িতের বলে জ্ঞাত হওয়া যায়। আর আছে ঠাকুরের ব্যবহৃত 4 হাত পরিমিত যষ্টি, 4 হাত লম্বা একটা লাঠি আছে। আর কি আছে? খুন্তি, রান্না করতে। পুরানো দিনের সেই ঐতিহ্যের কথা ভাবতে গেলেও অবাক হতে হয়। গঙ্গা তীরে সুখসাগরে কানু ঠাকুরের পিতা, কানু ঠাকুরের পিতার নাম হচ্ছে পুরুষোত্তম। গঙ্গা তীরে সুখসাগরে কানু ঠাকুরের পিতা পুরুষোত্তম কবিরাজের বাস ছিল। রথযাত্রায় দ্বিতীয়বার পুণ্যলগ্নে এর আবির্ভাব হলেও মাত্র 12 দিন পরে তিনি মাতৃ আরাহন। 12 দিন পর মাতৃ আরাহন। মায়ের নাম জাহ্নবা দেবী। নিত্যানন্দ প্রভু এই ঘটনা জেনে 12 দিনের শিশুকে এনে খড়দহে জাহ্নবা মাতা ঠাকুরানীর হস্তে প্রদান করেন। দেখুন, নিত্যানন্দ প্রভু এই ঘটনা জেনে ওই শিশুকে 12 দিনের দেহ রেখেছে, তো ওই শিশুকে নিয়ে জাহ্নবা মাতা ঠাকুরানীর হস্তে প্রদান করেন। ঠাকুরানী শিশুকে অপত্য জ্ঞানে লালন পালন করেন, যেহেতু তার সন্তান ছিল না। শৈশবে এর নাম ছিল
শিশু কৃষ্ণদাস ছোটবেলা নাম ছিল। মা জাহ্নবা বৃন্দাবন গমনের সঙ্গী ছিল, যখন বৃন্দাবন গিয়েছিলেন সঙ্গে উনি গিয়েছিলেন, সঙ্গী ছিল এই শিশু কৃষ্ণদাস। বৃন্দাবনে ভাবাবেশে বেণুবাদন নৃত্যগীত দেখে শ্রীজীব গোস্বামী তাকে ঠাকুর কানাই নাম দেন। দেখুন ঠাকুর কানাই নামটা কে দেয়? শ্রীজীব গোস্বামী। তিনি ভাবাবেশে বেণু বাদন করতেন, নৃত্য গীত দেখে শিলজীব গোস্বামী এই অবস্থা দেখে তাকে নাম দেন ঠাকুর কানাই। প্রবাদ যে শ্রী মদনমোহন প্রাঙ্গণে ভাবাবেশে নৃত্যরত কানু ঠাকুরের পায়ে নূপুর যশোহর জেলায় বোধখানায় গিয়ে পড়ে। দেখুন তিনি এমন নৃত্য করেছিলেন মদনমোহন প্রাঙ্গণে, মানে উঠোনে, সে কানু ঠাকুরের পায়ে নূপুর ছিল। নৃত্য করতে করতে ছিটকে গিয়ে কোথায় পড়েছে? যশোর জেলায় বোধখানায় গিয়ে পড়ে। যশোরটা কোথায়? বাংলাদেশে। দেখো কোথায় নৃত্য করছে আর কোথায় গিয়ে পড়ছে। ঠাকুর কানাই বৃন্দাবন থেকে খড়দহে আসেন ও পরে বোধখানায় শ্রীপাঠ স্থাপন করেন। শেষ জীবনে তিনি বোধখানা থেকে গড়বেতায় আসেন, শেষ জীবনে গড়বেতায় চলে আসেন ও বৈষ্ণব ধর্ম প্রচার করতে থাকেন। দেখছেন বৈষ্ণব যেখানে যা গেছে সেখানে ভগবানের সেবা পূজা হরিকর্তা প্রচার করেছেন। তাই এটাই তো দরকার, উচিত। যে যেখানে আছেন, যিনি যতটুকু ভক্তিবৃত্তি লাভ করেছেন, যিনি যতটুকু জানেন, তাদের আত্মীয় পরিজন যে যার সঙ্গে বন্ধু বান্ধব তাদেরকে হরিকথা শ্রবণ করবার জন্য অনুপ্রাণিত করতে হয়। গীতা ভাগবত ভক্তি শাস্ত্রের সঙ্গে সম্পর্ক করা অবশ্য প্রয়োজন, উচিত। গড়বেতার পাশেই শিলাবতী বহমানা, ওখানে শিলাবতী আছে গড়বেতাতে। একদিন স্নান করতে গিয়ে কি যেন পাদস্পর্শ হলো, স্নান করতে গিয়েছিল, পায়ে কি লেগেছে, তুলে দেখলেন এক ব্রাহ্মণ কুমারের মৃতদেহ, পায়ে লেগে আছে। স্নান করতে গিয়েছে, পায়ে লেগেছে, ঠিক দেখেন এক ব্রাহ্মণ কুমারের মৃতদেহ। কি করে বুঝলেন ব্রাহ্মণ কুমার? না, গলার পয়তা। করুণা করে ঠাকুর কানাই তার কানে মন্ত্র দিতে মৃতদেহে প্রাণ সঞ্চার হলো। কি বুঝলেন? তুলে তাকে মন্ত্র দিলেন। মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল, প্রাণ সঞ্চারিত হয়ে গেল। হ্যাঁ, মৃতদেহে প্রাণ সঞ্চার হলো। কৃতদার ব্রাহ্মণ কুমারের পরিচয়ের সাথে তার নাম শ্রীরাম বলে জানা যায়। পরিচয় তার নাম শ্রীরাম বলে জানা যায়। মৃতদেহে প্রাণ সঞ্চার রূপ অশ্রু পূর্ব ঘটনা শুনে সেই ব্রাহ্মণ কুমারের পিতামাতা পুত্রকে ঘরে নেবার জন্য সেখানে উপস্থিত হলেন। শুনলো মরে গেছে, আবার শুনলো নাকি সেবার বেঁচে উঠেছে। হ্যাঁ, তাহলে ওই সন্তানকে আমাকে দিতে হবে। স্বাভাবিক, কোন সন্তান যদি এরকম হয়, বেঁচে সে তো যাবেই। তাই গেলেন, পুত্রকে ঘরে নেবার জন্য সেখানে উপস্থিত হলেন। শ্রীরাম বলল, যিনি আমার মৃতদেহে প্রাণ সঞ্চার করেছেন তিনি আমার সর্বস্ব ধন। তার মানে যেতে যাচ্ছে না, তুমি তো আমার প্রাণ সঞ্চার করতে পারো, ফেলে দিয়ে এসেছিলে, তিনি আমার প্রাণ সঞ্চার করে আমাকে জীবিত করেছেন, তিনি আমার প্রাণ সর্বস্ব ধন, তার সেবাতে আত্মনিয়োগ করব। ওই সন্তান বলছে। তখন অন্য উপায় হয়ে পিতামাতা ফিরে গেলেন, যেগুলো সন্তান যেতে চাচ্ছে না, ওনারা ফিরে গেলেন। ঠাকুর কানাই তার নাম রাখলেন শ্রীরামচন্দ্র। হরে কৃষ্ণ। বুঝলেন, ঠাকুর কানাই তার নাম রাখলেন শ্রীরামচন্দ্র। এই রামচন্দ্রের বংশধরগণই বর্তমান শ্রীপাঠের গোস্বামীগণ। ওই মৃত শিশু তাকে প্রাণ সঞ্চার করে ঠাকুরের সেবায়, যে তারই বংশ পরম্পরায় ওই মন্দিরের সেবা পূজা এখনো পরিচালিত হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার বলো তো। একদা রাস পূর্ণিমার দিন বৈষ্ণব সেবা মহোৎসব সমাপনান্তে বৈষ্ণবগণকে নিবেদন করেন যে
আপনারা আর কি ভজন করতে আকাঙ্ক্ষা করেন? উৎসব তো হয়, হওয়ার পর যত সেবা হয় আবার তো জিজ্ঞাসা করে আপনারা কি সেবা করবেন বলুন। আর স্বাভাবিক তারা আম কাঁঠাল ভোজনের বাঞ্ছা প্রকাশ করলে তিনি সেবক রামচন্দ্রকে নিয়ে শিলাবতী নদীর তীরে আসেন। তার মানে অসময়। কাঁঠাল যে অনায়াসে পাওয়া যায় কোনো ব্যাপার নয়, কিন্তু অসময় যদি পাওয়া যায় কি, কিন্তু উনারা যেহেতু খেতে চেয়েছেন তাই তিনি কি করলেন, রামচন্দ্রকে শিলাবতী নদীর তীরে নিয়ে আসেন এবং নদীর দুকুলে প্লাবন দেখে, মানে খুব জল যাচ্ছে, বন্যা দেখে সিও উত্তরী নদী জলে ভাসিয়ে চলতে যাচ্ছে, নিজের উত্তরী এই জায়গায় যে বসে থাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। সে নদীর জলে ভাসিয়ে তার উপরে আরোহণ করে পরপারে যান, ওর উপর দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। উত্তরীটা ফেলে দিয়েছেন, ওই স্রোতে ওর উপরে হেঁটে হেঁটে যাচ্ছে, পরপারে যান এবং এক আম্র কাননে প্রবেশ করেন, আমের বাগানের মধ্যে প্রবেশ করেন। অসময় হলেও সুপক্ক আম কাঁঠালের ভারে বৃক্ষ সমূহকে দেখে প্রচুরতর সুপক্ক ফল এনে বৈষ্ণবদের তৃপ্তির সাথে ভজন করা। নিতাই গৌর প্রেমানন্দ। এরই হলো প্রাকৃত, বুঝতে পেরেছেন তো? হরে কৃষ্ণা। কোনদিন সম্ভব হয়? খরস্রোতা নদী পারানো যাবে না, কাপড় ফেলে দিয়েছে উন্না, তার উপর দিয়ে হেঁটে চলে গেল। অসময় আম হয় নাই, আমরা বাগানে ঢুকে গেলেন, আম নিয়ে এলেন, বৈষ্ণবদের আম সেবা করালেন। এখানে কি বিজ্ঞান খাটবে বলুন? এখানে কোনো বিজ্ঞান খাটবে? কি করে এটা হতে পারে? কোনো বিজ্ঞান দেখাতে পারবে? কোনো ম্যাজিক কোনো দেখি? হরে কৃষ্ণা। এগুলো অলৌকিক, এগুলো অলৌকিক ভগবানের কৃপা শক্তি। ভক্তের মাধ্যমে ভগবান এরকম অনেক কিছু লীলা প্রদর্শন করে থাকেন। যে বাগান থেকে আম কাঁঠাল এনেছিলেন তা এখন কীর্তন মেলার বাগান, এখন ওখানে কীর্তন হয়, এখন আর বাগান নাই। বা কানাই ঠাকুরের বাগান নামে প্রসিদ্ধ এখনো রয়েছে নামটা। এটি শিলাবতীর পশ্চিম তীরে, শিলাবতী নদীর পশ্চিম তীরে সেই কানাই ঠাকুরের বাগান এখনো জনমানসের অন্তরালে, মানে নেই তো কিছু অন্তরালে, তার উপর দিয়ে রেল লাইন পাতা হয়েছে, মানে রেলগাড়ি গিয়েছে। সেখানে সাধারণ মানুষজনেরা অনেকেই জানেন না এই অলৌকিক স্থানের মহিমা। সেই জন্য অনেকে অনুসন্ধান করে এই স্থান আবিষ্কার করা গেল। শেষ আছে মাত্র 15 কাঠা জমি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। কানাই ঠাকুরের চরণে, শ্যামানন্দ প্রভুর চরণে, ঋষিকানন্দ প্রভুর চরণে, গুরুবর্গের চরণে কোটি কোটি নমস্কার, দণ্ডবত। উনারা কৃপা করেন যেন নামদের যেরকম ভক্তি সেবা পরিপাটি যেমন রয়েছে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনুরাগ যেমন রয়েছে, প্রেম রয়েছে, ওই রকম ভক্তি যেন আমাদের দান করেন। সবার প্রতি সেই ভজন শক্তি, কৃপা শক্তি যেন দান করেন, যেন আমরা যেন ওইভাবে সেবা অনুসরণ করতে পারি, গুণগান কীর্তন করতে পারি, প্রার্থনা করে সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পূর্ণ পূর্ণ ধন্যবাদ প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, এইভাবে যেন হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Premanande Hari Hari